শিটংয়ের সাইট সিন যখন আমরা করতে বেরিয়েছিলাম, প্রথমে গিয়েছিলাম আমরা যোগীঘাট, তারপরে আমরা পৌঁছে যাই লামাহাটা। আমাদের ইচ্ছে ছিল আমরা শিটংয়ের থেকে দার্জিলিং ঘুরতে যাব, কিন্তু সেটা আর যাওয়া হয়নি। তার কারণ দার্জিলিং অনেক বেশি কনজাস্টেড, প্রকৃতির ছোঁয়া কম পাওয়া যাবে। তার জন্য দার্জিলিংটাকে ক্যান্সেল করে আমরা চলে গেলাম লামাহাটাতে। এবং আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের আরেকটি পর্যটক আমাদেরকে বললেন যে লামাহাটাটা ঘুরে আসার জন্য। তারাও আমাদেরকে বললেন যে ওটা দেখলে পরে অনেক বেশি সুন্দর লাগবে দার্জিলিংয়ের থেকে। তারপরে আমরা ডিসিশন নিলাম, ঠিক আছে আমরা দার্জিলিং না গিয়ে লামাহাটাতেই যাব। লামাহাটাতে দেখার মতো আছে একটা ইকো পার্ক, কিন্তু এরকমই একটা ইকো পার্ক আমরা দেখেছিলাম দেরাদুনে। যখন আমি দেরাদুন গিয়েছিলাম, ওখানে আমি যেমন একটা সুন্দর ইকো পার্ক দেখতে পাই। আর তার জন্যই খুব একটা বিশেষ আহামরি আমার এই লামাহাটার এই ইকো পার্কটাকে অত বিশেষ কিছু লাগেনি, কারণ অলমোস্ট সেম দেখতেই একটি পার্ক আমাদের আগে দেখা হয়ে গেছে। তবু ঠিক আছে, প্রকৃতির কাছাকাছি, সুন্দর পরিবেশ, লোকজনও ছিল, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। বেশ অনেকটা পথ আমরা হেঁটে ওপরের দিকে উঠি। সুন্দর বেশ ফুল গাছ ছিল, ছোট ছিল নার্সারিটা, তবে ছিল বেশ কিছু ফুল গাছ ছিল, বড় বড় পাইনের ফরেস্ট ছিল, ভালোই লাগছিল। আর যেহেতু আমরা পাহাড় ভীষণ ভালোবাসি, তার জন্য পাহাড় আমাদেরকে ভীষণভাবে আকর্ষণ করে। পাহাড়ের সব কিছুই যেন আমাদের কাছে বিশেষ বলে মনে হয়। এই ইকো পার্ক থেকে, লামাহাটা ইকো পার্ক থেকে বেশ কিছুটা পথ আমরা ট্রেক করে ওপরে উঠি। বেশ ভালোই লাগছিল। তবে যাওয়ার সময় এখানে দেখলাম যে এখানকার যে লোকাল ড্রেস, এগুলো পরে মানুষ ফটো তুলছে। এগুলো একটা স্মৃতি, ভালোই লাগছিল। দেখলাম অনেকেই পরে ফটো তুলছে। আমরাও ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করি। যতটা সম্ভব পেরেছি আমরা ওপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করেছি। পাহাড়ি পথ ট্রেক করে ওপরে ওঠা একটু আমাদের জন্য কষ্টদায়ক, কারণ আমরা তো সমতলের থাকার লোকজন। ট্রেক করে ওপরে ওঠা আমাদের জন্য বেশ কষ্টদায়ক, কিন্তু তাও বিশেষ ভালো লাগে। এবং এখানে সাইনবোর্ডও দেখলাম টানানো আছে, বন্য কিছু প্রাণী এখানে বেরোয়, তার জন্য একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত